ঢাকা ৮ আসনের খবর জানবো। নিবিড় সাহা আছেন সেখানে, একটু তার সাথে আমরা সরাসরি যুক্ত হতে চাই। নিবিড়, একটি হেভিওয়েট আসনের খবরাখবর আপনি রাখছেন এবং সেখানে আপনি আগের খবরেও জানাচ্ছিলেন যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে বিএনপি প্রার্থী এবং জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে। যদিও বিএনপি প্রার্থী কিছুটা এগিয়ে আছে, আগের খবরে জানাচ্ছিলেন, এই মুহূর্তের কি অবস্থা? শেষ বুলেটিনে আমি যে ভোট কেন্দ্রের তথ্যটি বলছিলাম যে প্রায় ৩-৪ ঘন্টা পার হয়ে গেছে, তো তখনও কিন্তু যে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল তখনও ঘোষণা হয়েছিল না, সেটি পরে ঘোষণা করা হয়েছে। এবং সেখানে আমরা যেমনটি দেখেছি যে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস সেখানে পেয়েছেন ৭১৫ ভোট এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে পেয়েছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ৭৪৭ ভোট, অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু কিছুটা এগিয়ে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে বাকি যে আসনগুলো রয়েছে কিংবা আমরা শুরু থেকে যে ভোট কেন্দ্রগুলোর ফলাফল আমরা পেয়েছি, সেই সবগুলোর যোগ করে কিন্তু আমরা যেমনটি পেয়েছি যে এখনও কিন্তু মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ ভোটে কিন্তু তিনি এগিয়ে আছেন। তবে এখনও কিন্তু সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, যার কারণে এখনই কিন্তু আসলে চূড়ান্ত যে ফলাফল সেটি বলা যাচ্ছে না। তবে ধারণা করা যাচ্ছে এবং আমরা যে ফলাফল এখন পর্যন্ত পেয়েছি ধারণা করতে পারছি যে সেখানে ভোটের ব্যবধান প্রায় ৬০০ থেকে ৭০০ রয়েছে এবং মির্জা আব্বাসের ভোটের পরিমাণ এখন আমরা যেমনটি দেখছি প্রায় ১০টি ভোট কেন্দ্রের ফলাফলে যে প্রায় ৪,৫০০ ভোট কিন্তু তার পার হয়ে গেছে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রাপ্ত ভোট সংখ্যা কিন্তু আমরা দেখছি ৩,৫০০-এর কিছুটা ওপরে, যার কারণে কিন্তু বলা যাচ্ছে যে এখানে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই এই মুহূর্তে চলছে। তবে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, ভোটের ফলাফল কি দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়। এবং জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কার্যক্রম শুরু করেছেন, যার কারণে হয়তোবা খুব বেশি অপেক্ষা করতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে ঢাকা ৮ আসনের যে লড়াই, ভোটের লড়াই, সেই লড়াইয়ের কে হাসবেন শেষ হাসি, সেই নামটি হয়তোবা আরো কিছুক্ষণের মধ্যে সামনে চলে আসবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। নিবিড় সাহা আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা ৮ আসনে বিভিন্ন কেন্দ্রের কিছুটা আংশিক ফলাফল।